আমি মাওলারে জিজ্ঞাসা করব, আয় রব্বে কারিম, আমার উম্মত গুলা সবগুলা তো জান্নাতে নিতে পারি নাই, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, এই উম্মত গুলা দুনিয়াতে থাইকা আমি মাওলার আসমানের নিচে ছিল, আমি মাওলার জমিনে দেওয়া ফসল খাইছে, আমি মাওলার নদীতে দেওয়া মাছ খাইছে, সব খায়াও নাফরমানি করছে, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় নাই, আমি মাওলারে মাওলা বলিয়া ডাকে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোর মা তোরে ভালোবাসছে, মারে বড় আদর কইরা মা বলিয়া ডাকছ, তোর মা তো তোরে বানায় নাই, তুই তোর বাবা তোরে ভালোবাসছে, তুই বাবারে বড় আদর করিয়া বাবা বলিয়া ডাকছ, তোর মাও তোরে বানায় নাই, তোর বাবাও তোরে বানায় নাই, আমি মাওলা তোমাকে বানাইছি, তুমি তো আমি মাওলারে ডাকো না। ও লালমোহনের সাদাফুল এলাকার যুবক ভাইরা, ওই মাওলাকে তো ডাকি না, মারে মা বলিয়া ডাকি, মা তো আমারে বানায় নাই, বাবারে বাবা বলিয়া ডাকি, বাবা তো আমাকে বানায় নাই, আমার মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, সবাই বলো আল্লাহ। এবার আমার মাওলা নবীরে বলবে, নবী গো, এই উম্মত গুলা এই জন্য পর্দা পড়ে গেছে, এই উম্মত গুলা আমার সব খায়া সব লয়া আমার নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, আমি মাওলার কোরআন জীবনে দরিয়াও চাই নাই। আল্লাহর নবী বলবে, সুকন সুক, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের জন্য জান্নাত নাই, জান্নাত নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আপনার পায়েটা ধরিয়া বলি, পায়ে হাত রাখিয়া বলি, আপনার মতো বৃদ্ধ অনেক বাবা আছে, দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনি বৃদ্ধ হইয়া কেন পারবেন না? ও যুবক ভাই, তোমার মতো বহু যুবক ভাই কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পুলিশে চাকরি করে, নৌবাহিনীতে চাকরি করে, কিন্তু দাড়িও রাখে, আমার মাওলাকেও সেজদা করে, তুমি কেন পারবা না? ও আমার মা, ও আমার বোন, মা আয়েশা তো ছিল একজন মহিলা, একজন আলেমের মাও তো মা, হযরত আবু বকরের মাও তো মা, তুমিও তো একজন মা। মা আসিয়াও তো ফেরাউনের ঘরে থাকলো একজন মা। মা আসিয়া একদিন মাওলারে মাওলা বলে আল্লাহ কইয়া ডাকে, ফেরাউন আয়েশা দেখে যে আসিয়া আল্লাহ বলে ডাকে, আসিয়ারে ফেরাউন জিগা, আসিয়া তুমি কারে ডাকলা? বলে, আমি ওই মাওলাকে ডাকছি যেই মাওলা তোমাকে বানাইছে, আমি আসিয়া ওই মাওলাকে ডাকছি। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুই তামাম দুনিয়ার মানুষগুলো আমারে রব বলে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা আমি জানি, কিন্তু আমাকে সবাই মানে, তুই আমার ঘরে খায়া, আমার ঘরে লইয়া, আমার স্ত্রী হইয়া যদি আমাকে খোদা না মানো, এর সে বড় নাফরমানি আর কিছু হইতারে না। যতই বুঝায় আসিয়া মাওলারে মাওলা বলিয়া ডাকে। এবার বেদিশা হইয়া আসিয়া কি করলো, আসিয়ারে ফেরাউন শুলির কাষ্টে ঝুলাইবে, এমন সময় আসিয়া কান্না করতেছে, সামনে দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া বলে, ও ভাই মুসা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি আমার সম্পর্কে খবর জানোনি? মুসা ডাক দিয়া বলে, জানি, তুমি আজকে জান্নাতের মেহমান হইবা। বলে, তুমি একটু তোমার মাওলারে জিজ্ঞাসা করো, আমার মাওলা, আমি যে মাওলারে আল্লাহ বলিয়া ডাকি,
আমি যে ফেরাউনের খোদা মানি না, আমার মাওলা আমার প্রতি খুশি না বেজা। মুসলমান ভাইরা, তামাম দুলিয়া তালাশ করিয়া একজন তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, জাবুরের একজন হাফেজ পাওয়া যাবে না, ইনজিলের একজন হাফেজ পাওয়া যাবে না। কিন্তু এই কোরআন, এই কিতাবগুলার আসমানি কোরআন ব্যতীত তিনখানা বড় কিতাবের হাফেজ কেন পাওয়া যায় না? 100 সহিফার হাফেজ কেন পাওয়া যায় না? তার উত্তর হলো, আল্লাহ মূসা নবীকে কিতাব দেওয়ার পর, আল্লাহ মূসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর, আল্লাহ মূসা নবীর ইন্তেকালের পর দুনিয়া থেকে আল্লাহ মূসা নবীর কিতাব তাওরাতকে উঠায় আনিছি। ঠিক দাউদ নবীকে আল্লাহ জাবুর দেওয়ার পরে দাউদ নবীকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন, দাউদ নবীর কিতাবও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইনজিল হযরত ঈসা নবীকে দিলেন, ঈসা নবীর ইন্তেকালের পর ইনজিলও আল্লাহ উঠায়া নিলেন। কিন্তু আল্লাহ বলে কোরআন, আল্লাহ তাওরাত নাজিল করে বলেন নাই তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ জাবুর দাউদকে দিয়া বলেন না জাবুরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ ইনজিল নাজিল করে বলেন নাই আমি ইনজিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ কোরআনে কারিম নাজিল করিয়া আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشنو قديم استي نعينو আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। তাই তো দেখা যায় তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, কোরআনের লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন আল্লাহ দুনিয়ার বুকে রাখছেন, ঠিক কিনা? যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন, ওই কোরআনে কারিমের 22 নম্বর পারায় অবস্থিত সূরা আহজাব থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমাকে আমার মাওলা যদি তৌফিক দেয়, এই আয়াতের আলোকে নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, এই সূরা আহজাবের 71 নম্বর আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আগে অর্থ জেনে নেই। এই সূরা আহজাবের 70 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি মাওলাকে ভয় করো। ইউসলিহ লাকুম আ'মালাকুম। আমার মালিক বলে তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো,
এক নম্বরে তুমি আমি মাওলাকে ভয় করতে পারো, দুই নম্বরে জবানের হেফাজত করতে পারো, আমি মাওলা তোমার আমল সমূহ কবুল করে নিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলা আমি মাওলা মাফ করে দিব। কিন্তু দুইটা কাজ করবা, এক নম্বরে ইত্তাকুল্লাহ, আমি মাওলাকে ভয় করবা, দুই নম্বরে ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তুমি কথা বলবা সত্য সঠিক কথা বলবা, জবানের হেফাজত করবা। যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সকল আমল কবুল করার সাথে সাথে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ومن يطع الله ورسوله, আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর অনুকরণ করো আর আমার নবীর যদি অনুকরণ করিয়া মানিয়া চলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমার আল্লাহ বলে তুমি হবে মহা সাফল্য, তুমি হবা বিনা হিসাবে জান্নাতি। আর আমার নবীর হাদিস পাঠ করেছিলাম একখানা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছে মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী বলে তুমি যদি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। নাম্বার এক তোমার জবানের হেফাজত, নাম্বার দুই তোমার লজ্জা স্থানের হেফাজত। যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে দুইটা কাজ করলে জান্নাতের কথা মুমিনদেরকে বলছে, তার মানে বোঝা যায় কোনো কাফের বেঈমান জান্নাতে যাবে না, ঠিক কিনা? তাহলে মুসলমানেরা যে জান্নাতে যাবে, কত পিঠা খেয়ে যাবে, এর বর্ণনা দিলে বুঝবেন। আল্লাহ এই দুনিয়াতে যত নবী পাঠাইছে, আল্লাহ মুসা নবী ওই উম্মত গুলারে বড় ভালোবাসতো, এত ভালোবাসতো রে বাবা, আল্লাহ আসমান থেকে কুয়াশার ন্যায় জমিনে তাদের জন্য হালুয়া পাঠায়া দিতে, আসমান থেকে পাখি বুনা হয়ে আসতো আর মুসা নবীর উম্মত খাইতো। কিন্তু আমার রবের পক্ষ থেকে আদেশ ছিল, মুসা তোমার বান্দারা তোমার উম্মতরা কিন্তু ভীষণ চালাক, আমি দৈনন্দিন যেই খাবার বাজেট করি, আসমান থেকে যেই হালুয়া কুয়াশার ন্যায় দেই, আসমান থেকে যেই পাখি বুনা পাঠাই, দৈনিক যেন এই খাবার খেয়ে ফেলে। যদি চালাকি করে আগামী কালকের জন্য রেখে যায়, তাহলে আমি মাওলা আসমানি খাবার বন্ধ করে দিব। মুসা নবীর উম্মত বড়ই চালাক, এই উম্মতরা চালাকি কইরা আসমানি খাবারের হালুয়া আর আসমানি ওই পাখি বুনা খাইয়া মজা পাইয়া
বলতেছে যে আগামী কালকের জন্য কিছু রেখে দেই, তারা রাখিয়া দিল। আমার নবী বলে, যদি মুসা নবীর উম্মত চালাকি করিয়া ওই আসমানি খাবার ঘরে বৈশা বৈশা খাবার খাওয়া, এই আসমানি খাবার চালাকি কইরা যদি তারা জমানা রাখত, আমার উম্মতে মুহাম্মদ ঘরে বসে বসে আসমানি খাবার পাইতো। এই চালাক উম্মতেরা ঝগড়া কইরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কইরা দলে দলে বিভক্ত হইয়া গেল, দলে দলে বিভক্ত হইয়া গেল। তাদের মধ্যে 72 দল হয়েছে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, মুসা নবীর উম্মত বড় চালাক। এই চালাক উম্মত একে অপরের সাথে দ্বন্দ্ব করিয়া উম্মতেরা দলে দলে বিভক্ত হইয়া 72 দল হয়েছে। আর আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব করিয়া মুসলমান মুসলমান 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার। আমার নবী বলে, প্রতি 72 দলের প্রতিটা দলই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার নবী বলে, একটা দল শুধু জান্নাতে যাবে। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী গো, এই যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, তারা কারা? আমার নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই সমস্ত বান্দাগুলা আমি নবীকে মানবে, আমি নবীর যেইভাবে চলাফেরা করছি, জীবন যাপন করছি, আমার নবীর মতো চলবে, নবীর মতো মানবে, আর আমার সাহাবীদের অনুসরণ করবে, তারাই হবে জান্নাতি। তাহলে বোঝা গেল, কেউ যদি নবী মানে, আল্লাহ মানে, ঠিক সে মুসলমান। সাহাবা মানে না, সে জান্নাতে যাবে না। সে 72 দলের অন্তর্ভুক্ত হইয়া তাকে আল্লাহ জাহান্নামে পাঠায়া দিবে। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতে কৌলে রাসূল মশদায়ে কানামায়ে হাম কুন কবুল। তাহলে আমরা বুঝলাম, সালাক উম্মত মুসা নবীরও ছিল, এই জমানার উম্মত সালাকি কইরা দলে দলে বিভক্ত হয়ে যাইবে। প্রত্যেক দলই জাহান্নামে যাবে, শুধু একটা দল জান্নাতে যাবে, যারা নবীর অনুসরণ এবং সাহাবীদের অনুসরণ করব। কেউ যদি বলে আমি নবী মানি, আল্লাহ মানি, সাহাবা মানি না, তুমি 72 দলের এক দল হয়ে জাহান্নামে যাইবা। এজন্য নবীকেও মানতে হবে, আল্লাহকে মানতে হবে, সাহাবাকেও মানতে হবে। আমার আল্লাহ আলোচ্য আয়াত, আমি যেই সূরা আহজাবের 70 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ এখানে 2টা আদেশ করছেন। আদেশ একটা হলো ইত্তাকুল্লাহ, আমার মাওলাকে ভয় করবা। 2 নম্বর আদেশ করছেন, তোমরা জবানের হেফাজত করবা। আমার আল্লাহ বলে, যদি তুমি আমি মাওলাকে ভয় করো আর জবানের হেফাজত করো, 2টা কাজ করলে তোমার জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার রেখে দিলাম। এক পুরস্কার হলো তোমার ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন, তোমার জীবনের সব আমলগুলা, যত নামাজ পড়ো, রোজা রাখো, তুমি 2টা কাজ করবা,
আমি মাওলাকে সব সময় ভয় করবা, তোমার জিহ্বাটার হেফাজত করবা। যদি করতে পারো, জীবনে যত আমল করো, আমি মাওলা তোমার সকল আমলগুলা কবুল করে নিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এই দুই কাজ করতে পারলে দ্বিতীয় পুরস্কার, আমি মাওলা তোমার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ, ওই গুনার বোঝাও আমি আল্লাহ মাফ করে দিব। এবার মুসলমান বাবাজিরা, মুসলমান বাবাজিরা, আল্লাহ হাত হেফাজতের কথা বললেন না, পাও হেফাজতের কথা বললেন না, জবানের হেফাজতের কথা কেন বললে? কারণ সমস্ত শরীরের মধ্যে ধারালো অস্ত্রের নাম জিহ্বা। বেলের যেমন যেদিকে মারে ওদিকেই কেটে দেয়, ঠিক তেমনি ভাবে আপনার জিহ্বা যেদিকে যায় ওদিকেই কেটে দিবে। আপনার পাও হেফাজত করবেন, পাও বেঁধে দিলে পাও দেওয়ার অন্যায় কাজ হবে না, হাত বেঁধে দিলে হাত দেওয়ার অন্যায় কাজ করা যাবে না। কিন্তু আপনি চক্ষুতে কালা চশমা দিলে চক্ষু দিয়া বেগানা নারী দেখবেন না। কিন্তু আপনার জিহ্বা হেফাজত করতে হলে একটা মেডিসিন দরকার আছে। কারণ জিহ্বার কথা কেন বলছেন আল্লাহ? যদি জিহ্বার হেফাজত করো, তোমার জন্য দুইটা পুরস্কার। জিহ্বার হেফাজতের কথা বলছেন এজন্য যে জিহ্বাই জয়, জিহ্বার কথাই ক্ষয়, একটা প্রবাদ বাক্য। কারণ আপনি যদি কোনো অচেনা একটা নারীরে সামনে রাইখা, মেয়েকে, দুইজন যুবককে সামনে রাইখা যদি বলেন আমি তোমাকে বিবাহ করিলাম, সে যদি বলো আমি কবুল করিলাম, যেই মেয়েটা আপনি তার সাথে দেখা দেওয়া যায় ছিল না, ওই মেয়েটা আপনার কবুল বলার দ্বারা জবানের মাধ্যমে জীবন সঙ্গিনী হয়ে গেল। জিহ্বা এমন দাঁড়ালো অস্ত্র, ওই জীবন সঙ্গীটারে যদি আপনি বলেন তুই তালাক, বলতে দেরি যেই মেয়ের সাথে, স্ত্রীর সাথে আজীবন ছিলেন, ওই স্ত্রীটা আজীবনের জন্য আপনার কাছে হারাম হয়ে গেল। জিহ্বা দাঁড়ালো অস্ত্র, জিহ্বা দিয়ে আপনি যদি কোনো কাফের বেঈমান বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে দেরি আমার মাওলা তার নাম জাহান্নামের দফতর থেকে কাটিয়া জান্নাতি খাতায় নাম লিখে দেয়। আর কোন মুসলমান যদি কয় কোরআনের নামাজ মানি, রোজা মানি, হজ মানি, কোরআনের সব মানি, কিন্তু নবী রাজনীতি করছে, মদিনার বাদশা ছিল, কোরআনের রাজনীতি খেলাফত আমি মানি না, ওই মুসলমান বলতে দেরি জাহান্নামের দফতরের নাম লেখা হইতে দেরি হয় না। জবান কত ধারালো অস্ত্র দেখেন। যেই কাফেরটা জাহান্নামের দফতরে নাম লেখা, কালিমা পড়া মাত্র তার নামটা জান্নাতি খাতায় উঠে যায়। যেই মুসলমানের নাম জান্নাতি খাতায়, এই জবান দিয়া কোরআনের আয়াত অস্বীকার করার কারণে জাহান্নামের দফতরে তার নাম চলে যায়। জবান মারাত্মক দাঁড়ানো অস্ত্র। আপনি যদি বলেন কোরআনের ওই আয়াত মানি না, যেই আয়াতে আল্লাহ রাজনীতির কথা বলছে, আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও নবী, আপনাকে আমি এই কোরআন দিয়েছি। এই কোরআন কেন দিয়েছি? আমরা অনেকে মনে করি কোরআন দিয়েছি হুজুররা কোরআন দ্বারা নামাজ পড়বে, মা বাবা মারা গেলে খতম পড়বে। না না, আমার আল্লাহ বলে নবী আপনাকে কোরআন দিয়েছি লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি মানুষকে অন্ধকারের জগৎ থেকে বের করে আলোর পথে আনবেন। বাবাজিরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী মক্কায় থাকাকালীন মক্কার কাফেররা নবীর কাছে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এক এলাহের কথা ছাড়িয়া দেন, আপনাকেই মক্কা মদিনার সব চাইতে বড় ধনী আমরা টাকা পয়সা দিয়া, অর্থ সম্পদ দিয়া আপনাকে এই মদিনার মক্কার সব চাইতে বড় ধনী বানায়া দিব, আপনি এক এলাহের কথা ছেড়ে দেন। আমার নবী বলেছে, এক হাতে যদি তুমি চন্দ্র এনে দাও, আরেক হাতে যদি তুমি সূর্য এনে দাও, তবু আমি এক ইলাহের কথা বন্ধ করব না। কাফেররা আবার প্রস্তাব দিছে, তুমি যদি চাও এই মক্কার তোমাকে বাদশাহী দেওয়া হবে, তবুও এক ইলাহের দাওয়াত বন্ধ করে দাও। আমার নবী বলেন, ও কাফেররা রে, তামাম দুনিয়ার বাদশাহ যদি আমাকে বানায় দাও, আমি এক ইলাহের কথা বন্ধ করব না। আমার নবী তায়েফে গেছে, তায়েফে দাওয়াত দেয়। কাফেররা পাথর মারার কারণে নবীর মাথার রক্ত পায়ে পড়তেছে। আল্লাহর নবী যায়েদের ডাক দেয়া বলে, যায়েদ, আমার এই রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিন আমার রক্ত বহন করতে পারবে না। ভূমিকম্প শুরু হয়ে যায়, তায়েফবাসীরা মারা যাবে। আমি কার কাছে দাওয়াত দিব? তুমি আমার রক্তগুলা আমার শরীরে মাখিয়া দাও। এবার যায়েদ শরীরে রক্ত ডলিয়া দেয়, আর আল্লাহর নবীরে বলে, নবী গো, আপনি তো বললে এই মক্কার, এই মদিনার, এই তায়েফের পাহাড়ের ফেরেশতারা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলে, তারা মুসলমান হয় না, আজকে আমার রক্ত জড়ায়। এমন একটা দিন আসবে, মক্কা মদিনার মানুষগুলা আমারে ফুলের মালা দিয়া বরণ করিয়া সবাই মুসলমান হইয়া যাইবে। মক্কায় আমার নবী মক্কায় 10 বছর ছিল, কোনো যুদ্ধ করছেনি। কিন্তু আমার নবী মদিনায় যায়া যেতে না যেতে 313 জন সাহাবী লয়া আল্লাহর নবী হাজার কাফেরদের বিরুদ্ধে 313 জন নিয়ে যুদ্ধে হাজির। যেই নবী মক্কায় রক্ত জড়াইলো, যুদ্ধ করলো না, মক্কায় ক্ষমতা হাতলো, নিল না, মক্কার সবচাইতে বড় ধনী বানাইবো, নিল না, ওই নবী অল্প সংখ্যক সাহাবা নিয়া মদিনায় কেন যুদ্ধে গেল? কারণ মক্কায় থাকতে আমার নবীর প্রতি আদেশ হয় নাই। মদিনায় আসার পর আমার নবীকে আদেশ দেওয়া হলো, আপনি দিন বিজয় করেন, কাফেরদের সাথে মোকাবেলা করেন। আমার নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে যায়। আমার নবী সেজদায় পড়িয়া কান্না করে, ডাক দিয়া বলে, আয় রব্বে কারীম, হাজার হাজার কাফেরেরা, যাদের কাছে তলোয়ার, যাদের কাছে গোরা, আমার সাহাবী
313 জন সাহাবী যদি তুমি নিয়ে যাও, ও মাওলা আমার সাহাবী নিলে তোমার দুনিয়াতে আর তোমাকে ডাকনেওয়ালা লোক থাকবে না। সাহাবীরা বলে আমরা যুদ্ধে যায়া তলোয়ার মারতে দেরি, এক তলোয়ারে হাজার হাজার কাফের, শত শত কাফেরের গর্দান পড়তে দেরি হয় না। तलवार पाकर होके निकल मैदान आसिर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। कौनायन का मुख्तार खुदा तुमको बनाया, कौनायन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। আমার নবী 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তে হাজির। হাজার হাজার কাফেরের সামনে আমার নবী 313 জনকে ছেড়ে দিলেন। সাহাবীরা বলে আমরা দেখলাম আমাদের সাথে হাজার হাজার পাগড়িওয়ালা লোক জিহাদ করতেছে কাফেরদের বিরুদ্ধে, তলোয়ার মারতে দেরি, হাজারো কাফেরের গর্দান পড়তে দেরি হয় না। আমার নবী বলেছেন দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিলে আল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। নাম্বার 1 জবানের হেফাজত। এই জবানের হেফাজতের কথা কেন বলছেন? আমি বলেছি এই জবান এত ধারালো, যেখানে লাগে সেখানেই কেটে যায়। এই জবানেই জয়, জবানেই ক্ষয়। এই জবান দ্বারা যদি কালিমা পড়ে, কোন কাফের কালিমা পড়তে দেরি, জান্নাতি খাতায় তার নাম উঠতে দেরি হয় না। তাহলে এই জবানের হেফাজত করতে হবে। দেখেন জিহ্বা আরেকটা জিনিস কত নিয়ামত। আপনি চোখের রাডার দিয়া প্লেটের খাবারের মধ্যে তাকাইলেন, কোনো কিছু দেখতে পান না, হঠাৎ করে কিছুই দেন না, মুখে খাবার দিতে দেরি, জিহ্বার রাডারে ধরে পড়ে গেল বাতের মধ্যে একটি চুল আছে। জবান কত বড় জিনিস। এই জবান দিয়া কথা বলে অনেকের কথা, নবীর কথা শুনিও কাফেররা মুসলমান হয়েছে। আবার এক নবী, আমার নবীর কাছে এক কাফের আসছে, তলোয়ার নিয়ে হাজির, বলতেছে মুহাম্মদ বলো তোমারে আমার তলোয়ার থেকে বাঁচাইবে কে? আমার নবী বললেন আমারে বাঁচানোর মালিক হলেন আল্লাহ। সাথে সাথে ওই কাফেরের হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা জমিনে পড়ে যায়। এবার নবী তলোয়ারটা হাতে নিয়ে বলে কাফের তুমি বলো এবার তোমাকে বাঁচানোওয়ালা কি? বলে আমাকে বাঁচানোওয়ালা কেউ নাই, কেউ নাই। আমার নবী বলে বলো তোমাকে বাঁচানোওয়ালা আল্লাহ। কাফের বলে নবী গো আমি আল্লাহর কথা বলার কি দরকার, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন কাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী, যেই মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের ক্ষুধার তাড়না মিঠিয়া যাইত। এই নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমারে গরিবী হালতে রাখিও, গরিবী অবস্থায় মৃত্যু দিও, কাল কিয়ামতের ময়দানে গরিবদের সাথে ধনীদের 500 বছর আগে জান্নাতে দিও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতারি হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জবানের হেফাজত, এই জবানের হেফাজত করতে হলে আল্লাহ বলে তুমি জবানকে কষ্টে মারলো, জবান বন্ধ হবে না। ফাও রশি দিয়া বেঁধে দিলে ফাও দিয়ার কোনো গুনার কাজ হবে না, হাত বেঁধে দিলে হাত দিয়ার কিছু করতে পারবা না। কিন্তু জবান যদি হেফাজত করতে হয় তাহলে আমি মাওলা পাকের একটা মেডিসিন আছে, ইত্তাকুল্লাহ, আমি মাওলাকে ভয় করো। এখন যদি প্রশ্ন করি আপনারা কি মাওলাকে ভয় করেননি, সবাই বলবেন হ্যাঁ আমরা মাওলাকে ভয় করি। আমি বলবো না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ভিতরে মাওলা পাকের ভয়, আর যে আজকে আসর পড়লো না মাগরিব পড়লো না তার কি মাওলা পাকের ভয় এক হবে নি? উস্তাদ ছাত্রকে ভয় করে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ছাত্র উস্তাদের সামনে কোনো অন্যায়ের কাজ করবে না। সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? বলে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করবে না। মুসলমান তো এমন হবে গলায় ছুরি আসতে পারে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে দাড়িতে ছুরি চালাইতে পারে না। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावद हद उरा मकाम जुज्बा हक सीज मखा आज इंसुजा फजले उ आमस्त दर जुमला जहा। जे माওলাকে ভয় করব তার মধ্যে তো এমন থাকবে মাওলার ভয়ে গলায় ছুরি আসতে পারে, কিন্তু মাওলার জাহান্নামের আযাবের ভয়ে দাড়িতে ছুরি চালাইতে পারে না, ঠিক কিনা? জান্নাতের সাহাবী 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর একজন। আবু বকর জান্নাতের 1 নম্বর সাহাবী। আল্লাহর নবী বলে আমি হুজরায় ঘুমানো,
গভীর রজনীতে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলে আমি হাঁটি হাঁটি আমার হুজরা থেকে বের হয়ে আমি মসজিদে নববীর কাছে গেলাম। যায়া দেখি জান্নাতের কিনারায় দাঁড়ায়া দেখি আমার জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। অতি গভীর রজনী হয় যখন প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। আবু বকরের নামাজ শেষ, আমার নবী আবু বকরে ডাক দেয়া বলে আবু বকর তুমি নামাজের মধ্যে গভীর রাত্রে কেন কান্না করো? তুমি তো জান্নাতের 1 নম্বর সাহাবী। তামাম দুনিয়ার মানুষের যদি নেক এক পাল্লায় রাখা হয় আর তুমি আবু বকরের যদি আমল নামা 1 পাল্লায় রাখা হয়, আবু বকর তোমার আমলের পাল্লা ভারী হইয়া যাইবে। নবী বলে আবু বকর তুমি কেন কান্না করো? তোমার কাছে আমি জানতে চাই তুমি জান্নাতের সার্টিফিকেট পেও কেন কান্না করো? এবার ডাক দিয়া বলে নবী গো, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই আল্লাহ বেজার হইয়া জান্নাতের টিকিট ক্যান্সেল করতে পারে। তাহলে বুঝেন আল্লাহ কইছে জবান কন্ট্রোল করতে হইলে আল্লাহকে ভয় করতে হবে। জান্নাতে 1 নম্বর টিকিট পায়ও আবু বকর জাহান্নামের ভয়ে কান্দে। আপনি আমি কি করলাম? এবার আবু বকর ডাক দিয়া বলে নবী গো, আপনি তো বলেছেন এই দুনিয়ার জমিনটা হবে কাল কিয়ামতের একটা ময়দান, হাসরের ময়দান, আরাফার ময়দান হবে আপনার বিচারের, আল্লাহর বিচারের আদালতালয়। অতএব নবী গো, আপনি তো বলেছেন ওই দিন সূর্যের তাপে যখন সূর্যটা মাথার 1 বিঘত উপরে এনে দিব, মাথার মগজগুলা টক বক করে উতরায়া পড়ে যাবে। চুলা থেকে যেরকম বাতের মার উতরায়া পড়ে যায়, ও নবী আপনি তো বলেছেন ঠিক তেমনি ভাবে সূর্যটা আজকে দুনিয়াতে পৃথিবী থেকে 13 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ দেয়। ওই সূর্যের তাপে কাঁঠাল পেকে যায়, ধান শুকায়া যায়। ওই কাল কিয়ামতের ময়দান সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে, আর ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টক বক করে করে পড়ে যাবে। ও নবী গো, প্রত্যেক নবী ইয়া নাফসি বলে কাঁদবে, জাহান্নাম হাউ মাউ করে আসবে। ও নবী গো, ঈসা নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, আবার সেই জায়গায় হযরতে দাউদ নবী কাঁদবে। মানুষ দৌড়ে মুসা নবীর কাছে যাইবে, যা বলবে নবী গো, আজকে দিনে আর সূর্যের তাপে জমিন তামা হয়ে গেল, মাথার মগজগুলা টক বক করতেছে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ঈসা নবী ডাক দিয়ে বলবে, মুসা নবী বলবে আমার আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা নাই,
কারণ আমি এক থাবরে ফেরাউনের কিফতিয়াকে মারছি, আমি মার্ডার কেসের আসামি। ইয়া নাফসি বলিয়া মুসা নবী কাঁদবে। আমার নবী বলে, আয়েশা রে, ওই দিন মানুষগুলা যার যার কবর থেকে হাঁটিয়া যাওয়ার পরে তারা উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, ওই দিন মানুষের কি কোনো লজ্জা লাগবে না? মানুষের সামনে উলঙ্গ উঠবে, যে যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনার মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই দিন ইয়া নাফসি করতে করতে যে যতটুকু গুনাহ করছে ওই গুনার মধ্যে হাবুডুবু খাইবে। কেউ নাভি পরিমাণ হবে, কারো হাঁটু পরিমাণ হবে, কারো গলা পরিমাণ হবে, কেউ কারো লজ্জা স্থানের দিক তাকাবার সুযোগ পাইবে না। ওই দিন সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাইবে, মাথার মগজগুলা টক বক করে পড়তে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি করিয়া কাঁদবে। আমার নবীর স্ত্রী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, ওই সময় আপনি কোথায় থাকবেন? নবী ডাক দিয়া বলে, আমি ওই মাকামে মাহমুদা সেজদায় পড়ে যাইব। আমার উম্মত গুলা যখন মুসা নবীর কাছে যাইব, মুসা নবীর কাছে যায় বলবে, নবী গো, আপনি আমাদের জন্য আজকে দিনে একটু সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণযোগ্যতা লাভ করবে। মুসা নবী ডাক দেয়া বলবে, আজকে দিনে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। যাইবে ইব্রাহিম নবীর কাছে, যা বলবে, নবী গো, আপনি আমাদের জাতির পিতা ছিলেন, আজকে দিনে আমাদের জন্য একটু সুপারিশ করেন। সূর্যের তাপে মাথার মগজগুলা টক বক করিয়া পড়তে থাকবে, আর বলবে, ও জাতির পিতা ইব্রাহিম, আমাদের দিকে একটু তাকান না। ইব্রাহিম নবী বলবে, ইয়া নাফসি, আমি যখন কাফেররা জিজ্ঞাসা করছে আপনার সাথে এই মেয়েটাকে, আমি ইব্রাহিম বলেছিলাম মিথ্যা কথা, ইনি আমার বোন, অথচ ইনি ছিল আমার স্ত্রী। অতএব আজকে আল্লাহর কাঠ গড়ায় আমি ইব্রাহিমও আসামি হয়ে গেলাম। আমি ইব্রাহিম সুপারিশ করার অধিকার নাই। মানুষগুলা দৌড়ে যাইবে ঈসা আলাইহিস সালামের কাছে, যায় বলবে, ও নবী ঈসা, আপনার তো বড় পাওয়ার, আপনি আজকে দিনে আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা নবী বলবে, ইয়া নাফসি, আমার আজকে এই দিনে সুপারিশ করার কোনো অধিকার নাই। জাহান্নাম হাউ মাউ করে গঞ্জন দিয়ে আসবে। আল্লাহ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বিকট আওয়াজ দিয়া বলবে, ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? যারা চেয়ারম্যানি পায়া মানুষের উপর জুলুম করছ। ওই দুনিয়ার এমপি মন্ত্রীরা কোথায়? যারা দুনিয়াতে ক্ষমতা পায়া জুলুম করছ। আজকে দেখো রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম। মানুষগুলা অতিষ্ঠ হইয়া, জমিনটা তামা গরম, মাথার মগজগুলা টকবক করে দৌড়ে নবীর কাছে যাইবে, যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি কিন্তু আপনারই আমরা উম্মত ছিলাম। ও নবী, আপনি এই দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবী মাকামে মাহমুদা সেজদায় পড়ে যাবে, যায় আমার নবী কাঁদবে। আমার নবী বলবে, ইয়া উম্মতি। আমার আল্লাহ বলবে, জিবরাইল, যাও যাও যাও। আমার নবীর কান্নায় আমার আরশে আজিম কেঁপে যায়। যায় আমার নবীকে মাথা উঠাইতে বলো। আমার নবী মাথা উঠানোর পর নবীর হাতে কিছু পানি দিব, দিয়া বলবো, যেই জাহান্নামটা
হাউ মাউ করিয়া খাইতে আসতেছে, জাহান্নামীদেরকে নিতে আসতেছে। এই পানিটুকু জাহান্নামের দিকে মারেন। নবী জাহান্নামের দিকে পানিটা মারতে দেরি, জাহান্নাম নিজের জায়গায় যাইতে দেরি হবে না। আমার নবী বলবে, আল্লাহ এই পানিটা কি হাউজে কাউসারের পানি, না জমজম কূপের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, এটা হাউজে কাউসারেরও পানি না, জমজম কূপেরও পানি না, আবে হায়াতেরও পানি না। এই পানিটা হলো ওই গুনাহগার উম্মতের চোখের পানি, যারা মাওলার জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া করিয়া কান্না করছে। ওই পানিগুলো আমি মাওলা জমা কইরা রাখছি। আজকে দিনে গুনার কারণে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে নিতে আসছে, আপনি পানি মারতে দেরি, ওই গুনাহগার চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়া গেল। এবার নবী বলে, আয়েশা, আমি আমার ওই উম্মতগুলারে হাউজে কাউসারের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করায়া হাউজে কাউসারের পানি পান করায়া দিব। এরপর আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইব। মা আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হাজার হাজার লক্ষ কোটি উম্মত থাকবে, তার মাঝে আপনি কোনটা আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমার যেই সমস্ত উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজের সময় উযু করছে, ওই কিয়ামতের ময়দানে উজুর জায়গাগুলা নূরে ঝলমল করিতে থাকবে। আর আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া চিনিয়া চিনিয়া জান্নাতে নিয়া যাইব। নবী বলে, আয়েশা রে, আমি যখন জান্নাতে নিয়া যাইব, হঠাৎ করিয়া পর্দা পরে যাব। আমি মাওলারে জিজ্ঞাসা করব, আয় রব্বে কারিম, আমার উম্মতগুলা সবগুলা তো জান্নাতে নিতে পারি নাই, কেন পর্দা পড়ে গেল? আল্লাহ ডাক দেয়া বলবে, নবী গো, এই উম্মতগুলা দুনিয়াতে থাইকা আমি মাওলার আসমানের নিচে ছিল, আমি মাওলার জমিনে দেওয়া ফসল খাইছে, আমি মাওলার নদীতে দেওয়া মাছ খাইছে, সব খায়াও নাফরমানি করছে। আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় নাই, আমি মাওলারে মাওলা বলিয়া ডাকে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোর মা তোরে ভালোবাসছে, মারে বড় আদর কইরা মা বলিয়া ডাকছ। তোর মা তো তোরে বানায় নাই, তুই তোর বাবা তোরে ভালোবাসছে, তুই বাবারে বড় আদর কইরা বাবা বলিয়া ডাকছ। তোর মাও তোরে বানায় নাই, তোর বাবাও তোরে বানায় নাই, আমি মাওলা তোমাকে বানাইছি, তুমি তো আমি মাওলারে ডাকো না। ও লালমোহনের সাদাফুল এলাকার যুবক ভাইরা, ওই মাওলাকে তো ডাকি না, মারে মা বলিয়া ডাকি, মা তো আমারে বানায় নাই। বাবারে বাবা বলিয়া ডাকি, বাবা তো আমাকে বানায় নাই। আমার মাওলার একবার আল্লাহ বলিয়া ডাক দাও, সবাই বলো আল্লাহ। এবার আমার মাওলা নবীরে বলবে, নবী গো, এই উম্মতগুলা এই জন্য পর্দা করে গেছে, এই উম্মতগুলা আমার সব খায়া সব লয়া আমার নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, আমি মাওলার কোরআন জীবনে দরিয়াও চাই নাই। আল্লাহর নবী বলবে, সুকন সুক, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোদের জন্য জান্নাত নাই, জান্নাত নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আপনার পায়েটা ধরিয়া বলি, পায়ে হাত রাখিয়া বলি, আপনার মতো বৃদ্ধ অনেক বাবা আছে, দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনি বৃদ্ধ হইয়া কেন পারবেন না? ও যুবক ভাই,
তোমার মতো বহু যুবক ভাই কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পুলিশে চাকরি করে, নৌবাহিনীতে চাকরি করে, কিন্তু দাঁড়িয়েও রাখে, আমার মাওলাকেও সেজদা করে। তুমি কেন পারবা না? ও আমার মা, ও আমার বোন, মা আয়েশা তো ছিল একজন মহিলা, একজন আলেমের মাও তো মা, হযরত আবু বকরের মাও তো মা, তুমিও তো একজন মা। মা আসিয়াও তো ফেরাউনের ঘরে থাকলো একজন মা। মা আসিয়া একদিন মাওলারে মাওলা বলে আল্লাহ কইয়া ডাকে। ফেরাউন আইসা দেখে যে আসিয়া আল্লাহ বলে ডাকে, আসিয়ারে ফেরাউন জিগা, আসিয়া তুমি কারে ডাকলা? বলে আমি ওই মাওলাকে ডাকছি যেই মাওলা তোমাকে বানাইছে, আমি আসিয়া ওই মাওলাকে ডাকছি। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, তুই তামাম দুনিয়ার মানুষগুলো আমারে রব বলে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা আমি জানি, কিন্তু আমাকে সবাই মানে, তুই আমার ঘরে খায়া, আমার ঘরে লইয়া, আমার স্ত্রী হইয়া যদি আমাকে খোদা না মানো, এর সে বড় নাফরমানি আর কিছু হইতারে না। যতই বুঝায় আসিয়া মাওলারে মাওলা বলিয়া ডাকে। এবার বেদিশা হইয়া আসিয়া কি করলো? আসিয়ারে ফেরাউন শুলির কাষ্টে ঝুলাইবে। এমন সময় আসিয়া কান্না করতেছে, সামনে দিয়া মুসা নবী হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া বলে, ও ভাই মুসা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি আমার সম্পর্কে খবর জানোনি? মুসা ডাক দিয়া বলে, জানি, তুমি আজকে জান্নাতের মেহমান হইবা। বলে, তুমি একটু তোমার মাওলারে জিজ্ঞাসা করো, আমার মাওলা, আমি যে মাওলারে আল্লাহ বলিয়া ডাকি, আমি যে ফেরাউনের খোদা মানি না, আমার মাওলা আমার প্রতি খুশি না বেজার? মুসা নবী বলে, ও আসিয়া, তোমার মাওলা তোমার প্রতি বড় খুশি। এবার আসিয়া হাসতেছে। আসিয়া সাথে সাথে দোয়া করলেন, আয় রব্বে কারিম, দুনিয়ার এত বড় রাজা বাদশার ঘরে আমার ঘুমানোর সময় হলো না। ও রব্বে কারিম, এত বড় টাকাওয়ালা খুদা দাবি করনেওয়ালার ঘরে আমার শোয়ার জায়গা হলো না। তোমার কাছে আমি জান্নাতে তোমার পাশে একটা ঘর আমাকে দিও। ওই আসিয়া দোয়া করতে দেরি, আল্লাহ আসিয়ার সামনে জান্নাতের যেই ঘরে থাকবে, ঘরটা ফেরেশতাদের মাধ্যমে ধরল। এবার আসিয়া হাসতেছে। ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়া, তুমি কেন হাসতেছো? কিছুক্ষণ আগে কেন কাঁদলা? এবার আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমি তোর ফাঁসির কাষ্টে ঝুলার ভয়ে কাঁদি নাই, আমি কাঁদছি আমার মাওলা যদি আমাকে 100টা জীবন দিত, 100বার ফাঁসির কাষ্টে ঝুলে শহীদ হইতাম, 100টা জান্নাতের বালাখানা পাইতাম। আমি কেন হাসতেছি? আমার মাওলা, আমি তোর এখানে ফাঁসির কাষ্টে জ্বলতে দেরি, তোর এই দুনিয়ার বালাখানার চাইতে লক্ষ কোটি গুণে বড় বালাখানা, যেই বালাখানার একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার, জবরজাত পাথর দ্বারা খোদাই কইরা আমি আসিয়ার জান্নাতি বালাখানা লেখা। আমি দেখতেছি তোর ফাঁসির কাষ্টে জ্বলতে দেরি, আমি জান্নাতে যাইতে দেরি হব না। ও মা, তোমাকে আমি বলছি, মা আসিয়া যদি ফেরাউনের ঘরে থাইকা আল্লাহরে মানতে পারে, তোমার স্বামী তো ফেরাউন না, তোমার স্বামী তো একজন মুসলমান। কোনদিন কি বলছো? আজ থেকে নিয়ত করো, স্বামীর পায়ে হাত রাইখা বলবা, স্বামী গো, তোমার কাছে একটা ফরিয়াদ, আমার বাবার বাড়িতে খাবারের অভাব নাই, আমার বাবার বাড়িতে থাকার জায়গার অভাব নাই, কিন্তু বাবা মা সাইরা তোমার কাছে আসছি, মরণ পর্যন্ত তোমার কাছেই থাকবো।
ও স্বামী, তোমার কাছে একটা করজোর অনুরোধ, জীবনে কোনোদিন হারাম কামাই করবা না, হারাম খাওয়াইবা না। লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। আমার নবী বলে হারাম খায়া শরীরে যেই রক্ত মাংস হবে, ওই রক্ত মাংস সহ দেহটা জাহান্নামে যাবে। ও মা, তুমি তোমার স্বামীর হাতটা ধরিয়া বলবা, স্বামী গো, হালাল খাবো, হারাম না খাওয়া হালাল খায়া যদি মারাও যায়, তবুও তুমি হালাল খাওয়ায়ও, আজ থেকে গড় কোনোদিন হারাম ঢুকায়ও না। ও মা, আমার নবী বলছে, যদি তুমি 4টা কাজ করতে পারো, তোমার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিব। আমার নবী বলে, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো তুমি যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে তুমি মরতে দেরি, তোমার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিব। যেই দরজা দিয়া মন চায়, ওই দরজা দিয়ে তুমি মাওলার তৈরিকৃত জান্নাতে যাইতে পারবা। কিন্তু মা, 1 নম্বর শর্ত হলো, দিলের কান লাগায় শোনেন, ঠিক মতো যথা সময়ে পড়তে হবে। অনেক আমার মা আছেন, সংসারের কাজ করতে করতে যখন নামাজ আসরের ওয়াক্তে পড়েন, হাঁস মুরগি খড়ে দিতে দিতে মাগরিবের নামাজ এশার ওয়াক্তের মধ্যে পড়েন। আমার নবী বলছে, আপনার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিব মরার পর। আপনার দেহ কবরে রাখার আগে 8টা দরজা খুলে দিব। কিন্তু শর্ত হচ্ছে বাবারা, ও মারা, শর্ত হইছে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বরে ওয়াসামাত শাহরহা, তোমার অসুস্থতা বেশি তো রমজান মাসের রোজাগুলা রাখবা। 3 নম্বর কাজ, ও আহসানাত পারজাহা, মা তুমি পর্দায় থাকবা, তোমার কণ্ঠটাও পর্দা, তোমার দেহটাও পর্দা, তোমার কণ্ঠের আওয়াজ যাতে কোনো বেগানা পুরুষ না পায়, তোমার দেহ যাতে কোনো বেগানা নারী না দেখে। ও মা, এই 3টা কাজ। 4 নম্বরে ও আতাত বালাহা, ও মা, তুমি যদি স্বামীরে মানতে পারো, স্বামীর কথা শুনতে পারো, লা তাআতা লিমাখলুকুন ফি মাসিয়াতিল খালিক। আমার নবী বলে, আল্লাহরে বেজার কইরা দুনিয়ার মানুষের কথা মানা যাবে না। স্বামী বলল আমার পায়ে সেজদা করো, করা যাবে না। তাছাড়া স্বামী যত কথা বলে, যদি আল্লাহ বেজার না হয়, তুমি সব কথা মানতে হবে। এবং সংসারের ছেলে সন্তান এবং মাল সামানা সব সাজিয়ে গুছিয়ে যদি রাখো, এই 4টা কাজ যদি মা করো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বরে রমজান আসলে রোজা রাখবা, 3 নম্বরে পর্দা করবা, 4 নম্বরে স্বামীর সংসার পরিপাটি গুছিয়ে রাখবা, স্বামীর অনুগত্য করবা। আল্লাহর নবী বলে, ফাল তাদখুলা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তোমার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দিব। যেই দরজা দিয়া মন চায়, ওই দরজা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা। এজন্য মা, তোমার পায়ে হাত রাইখা বলি, একজন মা খাদিজাও মা ছিল। যদি একটা মেয়ে স্কুল কলেজে পড়া নামাজি হইতে পারে, পর্দায় থাকতে পারে হুজুরের স্ত্রী হইয়া, ও মা, তোমার স্বামী যদিও হুজুর না হয়, তোমার স্বামী তো ফেরাউন না আসিয়ার স্বামীর মতো না, তুমি কেন পর্দায় থাকতে পারবা না? ও যুবক ভাই, তোমার মতো বহু ভাই কলেজে পড়ে, স্কুলে পড়ে, তোমার মতো বহু ভাই গাড়ি চালায়, রিক্সা চালায়, নামাজ পড়ে। ও যুবক ভাই, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বহু বৃদ্ধ বাবারা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে। ও বৃদ্ধ বাবা, আপনি কেন পারবেন না? এজন্য আপনার আমার মাওলা 1 না 2, আপনার আমার রসুল 1জন না 2জন, আপনার আমার কোরআন 1 না 2, আপনার আমার জান্নাত 1 না 2। তাহলে সব যদি এক হয়,
জন্ম হইছি একই নিয়মে, কেউ কাপড় পরিয়ে আসি নাই। না বলে আমি হুজুর হইছি দেখা আমি জন্ম হইছি কাপড় পইরা, আপনারা হইছেন উলঙ্গ হইয়া। না না বাবা, দুনিয়া তো আসার পথ এক, কবরে যাওয়ার পথ কি? নাকি আপনাদের কাফানের কাপড় 4টা, আমাগো 3টা, সবার এক? নাকি আলেম হইছি দেখা বলবে হুজুরের কাফন একটা বাড়ায় দাও, তুমি রিস্কা চালাও দেখে একটা কমায় দাও? সবার এক না দুই? তাহলে এক হইলে বাবা, আমি আলেম হইয়া যদি নামাজ পড়তারি, একজন ব্যান গাড়ি চালানোওয়ালা ব্যান চালায় যদি নামাজ পড়তারে, তুমি কেন বাবা পারবা না? ও বাবা, আজ থেকে নিয়ত করো যে যত বড় ঝড় তুফান আসুক না কেন, আমার মাওলার রাজি খুশির জন্য নামাজ পড়ব, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। রমজান মাস আসলে রোজা রাখব, রোজা কখনো ছাড়ব না, পর্দা করব, নবীর হুকুম মানিয়া চলব, আর ওই মাওলাকে বেশি বেশি করিয়া রাখব। এই নিয়ত কারা কারা করতে পারি? 2টা হাত উঠে আমার মাওলাকে দেখাইয়া দাও। তাহলে বাবাজিরা, এই জান্নাত কাদের জন্য? যারা আমার মাওলাকে ডাকতে পারে। কিন্তু বাবাজিরা, আমরা মুসলমান, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমার নবী বলে, বান্দা যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। মানুষ যেমন জামায় ময়লা লাগলে একটা দাগ পড়িয়া যায়, এই দাগ পরিষ্কার করার জন্য সাবান ছুটার প্রয়োজন হয়। ঠিক তদ্রূপ আমার মাওলা বলে, আমার নবী বলে, তুমি গুনাহ করছো, বেগানা নারীর দিক তাকাইছো, কলবে একটা দাগ পড়ে গেছে। তুমি নামাজ পড়ো নাই, তোমার কলবে একটা দাগ পড়ে গেছে। তুমি মাওলাকে মাওলা বলে ডাকো না, একটা দাগ পড়ে গেছে। জামায় যেমন ময়লা লাগলে দাগ দূর করার জন্য সাবান ব্যবহার করো, সোডা ব্যবহার করো, আমি মাওলারে বলিয়া থাকার কারণে গুনার যেই কলবে দাগ পড়ল, আমি মাওলাকে ডাকলে আমি মাওলা তোমার কলবের ময়লা দূর করে দিব। হযরতে লোকমান আলাইহিস সালাম, তার পুত্র, সব পুত্রের মধ্যে এক পুত্র আইসা বলল, বাবা আপনার কাছে আমার অনুরোধ, বাবা সবাই হুজুর হইতারুম না, সবাই আলেম হইতারুম না, আমি ব্যবসা করতে চাই। লোকমান ডাক দেয়া বলে, বাবা তুমি যে ব্যবসা করবা, ব্যবসার টাকা আমার কাছে নাই, তবে বহু দূরে নদীর কিনারায় আমার এক বন্ধু বসবাস করে, তার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই, যদি আনতে পারো তাহলে তুমি ব্যবসা করতে পারবা। কিন্তু বাবা ওই টাকা যদি আনতে যাও, পথে বড় বড় বিপদ আসবে, যাওয়ার সময় বিশাল বড় মরুভূমি পড়বে, মরুভূমি দিয়া যাওয়ার সময় উত্তপ্ত গরমে কলিজাটা ফেটে যাবে, ওই সময় মনে হইব 7 সমুদ্রের পানি দিল তোমার পিপাসা নিবারণ হবে না। হঠাৎ করে দেখবা পাহাড়ের দিকে তাকে ঝর্ণা বেয়ে পানি পড়ে পাথর থেকে, মন ভরিয়া পানি খাইবা, সামনে যায়া দেখবা একটা বট গাছ, ওই বট গাছ তলায় তোমার বসতে মনে চাইবে, কিন্তু ওই বট গাছ তলায় বসলে আমি বাবা লোকমানের চেহারা দেখবা না। আরো সামনে যাইবা, দেখবা ওই গাছ তলায় এক বৃদ্ধ লোক বসা, কিন্তু বৃদ্ধ লোক যা বলে তা মানবা, কিন্তু ওই বট গাছ তলায় বসা যাবে না। যদি বসো বা ঘুমাও, আমি বাবা লোকমানের চেহারা আর দেখবা না। বলে আর একটু সামনে যাইবা, ওই এলাকার মানুষেরা আমারে বড় ভালোবাসে, আমার ভালোবাসায় তোমার কাছে বিশ্ব সুন্দরী মায়া বিবাহ দিতে চাইব, তুমি যদি বিবাহ করো তাহলে আমি জনম দুঃখিনী বাবা লোকমানের চেহারা আর দেখবা না। কিন্তু বাবা ওই বৃদ্ধ লোকটা যা কয় তা মানবা,
আরো সামনে যাওয়ার পর টাকা আনতে ওই নদীর পারের বন্ধুর বাসায় যাইবা। বন্ধু তোমারে বড় ভালোবাসা, বন্ধু তোমারে ভালোবাসা তোমাকে রাখতে চাইবে বাসায়। তুমি থাকলে আমি বাবা লোকমানের চেহারা দেখবা না। কিন্তু বাবা এত বিপদ থেকে যদি বাঁচতে হয়, ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বা, সালাতুল হাজতের নামাজ পড়বা, ফরিয়া সেজদা যায় মালিকেরে কইবা, আল্লাহ হালাল রুজি কামাই করুম, ব্যবসা করুম। আমি ব্যবসার নিয়তে বের হইছি, আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচাইয়া দাও। নামাজ পড়িয়া লোকমানের কাছে আইসা বলল, লোকমান সন্তানের কপালে চুমু খায়া সন্তানের বলল, যাও বাবা তোমারে ছেড়ে দিলাম। যেতে যেতে উত্তাপ্ত বালু দিয়া কলিজাটা শুকায়া গেল। এবার পানি পানি বলে কান্না করে হঠাৎ করে দেখে পাহাড় থেকে ঝর্ণা বেয়ে পানি পড়ে। যে মন ভরে পানি খাইলো, যেই পানিটা দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, বরফের মতো ঠান্ডা, একবার খাইলে বারবার খাইতে মনে চায়। পেট বইরা পানি খেয়ে সামনে যায় দেখে বট গাছ, ব্যাগডাল থুয়া বট গাছ তলায় বসা ধরছে। আর মনে উঠলো, হায় রে আমার বাবা তো বলছে এই বট গাছ তলায় যদি বসি আমার বাবার চেহারা আর দেখবো না। এবার ব্যাগ লইয়া চলে যাওয়া ধরছে। এবার বৃদ্ধ লোক পাশে বসা ডাক দেয়, বাতিজা কই যাও? কয় চাচা আপনি কে, চিনলাম না। কয় তোমার বাবা না বলছে এক বৃদ্ধ লোক থাকবে, যা বলে তা মানতে। আমি তোমারে বলছি এখানে ঘুমায়া যাও, আমি যা বলি তুমি তা মানো। সে ঘুমায়া গেল। বৃদ্ধ লোকটা দেখেছে বট গাছ তলা থেকে বিশাল বড় এক অজাগর সাপ আইসা লোকমান হাকিমের সন্তানের মাথা বাসে আঘাত করলো। সাপের বিশ্বাসে হুশ জ্ঞান ফিরিয়ে জ্ঞান হারায় ফেলল। লোকমান হাকিমের বলছে যে বৃদ্ধর কত, ওই বৃদ্ধ সাপটার মাথাটা ধরিয়া 2টা ভাগ করিয়া 20টা নামায়া এবার ওই মাথাটারে রাখিয়া দিল ব্যাগের মধ্যে। এবার হঠাৎ করে হুশ ফিরার পর লোকমান হাকিমের সন্তান দেখে পাশে 2 খণ্ডওয়ালা একটা সাপ। দেখি হাউ মাউ করে কাঁদিয়া কয়, চাচা আমার তো বড় ভয় হয়, আমার বাবা বলছে বট গাছ তলায় ঘুমাইলে আমি আমার বাবা লোকমানের চেহারা দেখব না। এই সাপ কোথায় থেকে আসলো? বলে তোমার বাবা এর জন্য এখানে ঘুমাইতে না বলছে, তোমার বাবা এই এলাকা দিয়া চলছে হাঁটছে, জানে এই এলাকার ভয়ঙ্কর সাপ থাকে। কয় চাচা আপনি আমার একটু বিপদ থেকে বাঁচান, একটু সামনে লন, সংক্ষেপে করি। যেতে যেতে সামনে এমন এক এলাকায় গেছে, সবাই তার মেহমানদারি করাইতে চায়। একটা লোক আইসা বলে, লোকমান হাকিম হলেন আমাদের পীর সাহেব, আমরা তার মুরিদ, আজকে আমাদের ঘরে তিনি মেহমান হবেন। রাত্রে থাকলো। হঠাৎ করে রাত্র 9টার দিকে 4-5 জন লোক দল বেঁধে আসিয়া বলে, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিতে চাই। লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবলো বিবাহ তো প্রয়োজন। মেয়ে সামনে আসলো, বিশ্ব সুন্দরী মেয়ে দেখা পছন্দ হয়ে গেল, এবার বিবাহ করবে। হঠাৎ করে মনে উঠলো, হায় আমার বাবা না বলছে যে যদি বিবাহ করি তাহলে জনম দুঃখিনী বাবার চেহারা দেখবো না। বৃদ্ধ লোকটা কয় কি হইছে? কয় আমার বাবা বলছে বিশ্ব সুন্দরী মায়াটা যদি বিবাহ করি তাহলে আমার বাবার চেহারা দেখবো না, তাহলে আমি বিবাহ করতে রাজি না। তোর বাবা আর কি বলছে? বলছে বৃদ্ধ লোকটায় যা বলে তা মানতে। তাহলে আমি বৃদ্ধ লোক বলছি তুই বিবাহ কর, যা হয় সব কিছু আমি মাওলার পক্ষ থেকে ফয়সালা করব। এবার বাসর দিল, তামাম এলাকা আনাগোনা হয়ে গেছে। হায় এত বড় পীর সাহেবের ছেলেটা এমন মায়ের কাছে বিয়া বইল যার সাথে বাসর করলে তামাম দুনিয়ার মানুষই মারা গেল। এবার এরে বিবাহ করলো। এবার বাসরে যাওয়ার আগে ওই যুবক ভাই বৃদ্ধর কাছে আইসা কান্দে। বৃদ্ধ কয় তোর কোনো ভয় নাই, ভয় নাই। তোর বাসরে যাওয়ার পর যখন তোর সাথে মিলামিশা করতে চাইবে তুই
তুই বলবি আমাকে একটা বদনা দাও, আমার টয়লেটে ধরছে, আমি বাথরুমে যাব, বদনাটা নিয়ে আমার কাছে আসবা। এবার ওই সুন্দরী মেয়েটা যখন মিলামিশা করতে চাইল, বদনা দিতে চাইল না, বলল রাত্র পার হয়ে যাবে, কাম হবে না যদি বদনা না দাও। বদনা দিল, বদনা নিয়ে বৃদ্ধ লোকটার কাছে গেল। বৃদ্ধ লোকটা বদনার মধ্যে ওই সাপের মাথাটা দিয়া দিল, বলছে তোমার স্ত্রীর বলবা এই বদনার মধ্যে ফুরসাপ করতে, ফুরসাপ না করা পর্যন্ত তুমি মিলামিশা করবা না। এবার তার সাথে বদনা নেওয়ার পর ফুরসাপ করলো। তারপর সারা রাত্র ছিল, এদিক দিয়ে ডোং আইসা হাজির, লাশ নিয়ে যাবে, লাশ ঘরের মধ্যেও ঢুকে গেল লাশ নেওয়ার জন্য। দলে দলে মানুষ আসলো, হায় লোকমান হাকিমের সন্তানের লাশ বাইরে আইব। ডোং আইসা রুম খুললা যখন পাও বাসে লারা দিল, লোকমান হাকিমের সন্তান খাড়ায় গেল। তারা আইজও দৌড়, কালকেও দৌড়। এবার বলেন কি হয়েছে? বলে এই মেয়েটা ছিল জিনাখোর, জিনা করার কারণে তার লজ্জা স্থান আল্লাহ এক প্রকার ফোঁকা দিল। কেউ যদি মিলামিশা করলো ওই ফোঁকায় মাথায় কামড় দিত লিঙ্গুর, আর বিষয় ওই ছেলেটা মারা যাইতো। আমি ওই সাপটা দেওয়ার পরে মাথাটা, সাপটা দেখিয়া সে লাভ দিয়া পড়ে গেছে দংশন করার জন্য আরেক সাপের, সাথে সাথে দুটোটা পড়ার পরে তোমাকে মাওলা বাঁচিয়ে দিল। যাই হোক, সময় শেষ। যা বললাম সর্বপ্রথম মানে লাশ পর্যন্ত এতটুকু যে সেখানে ওই বাড়িতে গেছে, রাত্রে রাখতে ছিল। তারপর কি হয়েছে, এইভাবে তার সন্তানই হত্যা হয়েছে, সে টাকা নিয়ে ফিরছে। কিন্তু এই লোকটা, বৃদ্ধ লোকটা হইলো ওই যে 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিছে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দিছে। আমি বুঝাইতেছি বাবার, আপনারা ব্যবসা করেন, খেতে কামারে যান, সব জায়গায় যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন। পারা যাইব? কারা কারা পারবেন? 2টা হাত উঠিয়ে মাওলানা দেখেন। আল্লাহ তুমি কবুল করে সকল আমিন।